الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يعط الله رسوله فقد رشد ومن يعصيهما فقد غوى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم أو كما قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আমবারে জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে এক বিশাল ঐতিহাসিক ইসলামী জলসা। এই জলসায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা নাসির উদ্দিন অন্ধ হাফেজ। আরো উপস্থিত থাকবেন অন্যান্য উলামা ইকরাম এবং যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে যাদের কান পর্যন্ত এই মাইকের আওয়াজ যাচ্ছে তাদেরকে আমি বলতে চাই যে আপনারা এই জান্নাতের বাগানে এসে বসে পড়ুন এবং রাস্তাঘাটে অনেকে দাঁড়িয়ে আছেন, সাইডে আশেপাশে অনেকে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে এই মজলিসে এসে বসে পড়ুন।
আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করলেন। সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে বিশ্ব নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা তেনার উপরে সংক্ষিপ্ত আকারে দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় অল্প, ভূমিকা রেখে সরাসরি আলোচনায় প্রবেশ করলাম। অপ্রিয় মুসলমান, ভালো করে শুনে নাও, কুরআনুল কারীমের মধ্য থেকে 114টি সূরার মাঝ থেকে একটি সূরা কিছু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সেই সূরায় ডাক দিয়ে বলেন আর রহমান, তিনি রহমান। সরল অনুবাদ, তিনি রহমান। এই সূরা রহমানের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আর রহমান, তিনি হলেন রহমান। তিনি কে? সেই আল্লাহ যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ রূপে দুনিয়া প্রেরণ করেছেন। ও মুসলমান বাবাজি, ও মুসলমান ভাইরা রে, ও মা বোনেরা রে, ভালো করে শোনেন, অন্তরের কান দিয়ে শোনেন গো মা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দয়াময় যে আল্লাহ আপনাকে আমাকে মানুষ রূপে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে আমাকে অন্য মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে, সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে, মানুষ হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। ও মুসলমান বাবা, যে শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবীর, সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত হিসাবে আমাদেরকে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর উম্মত হওয়ার জন্য, যেই রাসূলের উম্মত হওয়ার জন্য রে অনেক নবী রাসূলরা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। এই নবীর উম্মত হওয়ার জন্য, আখেরি উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, ও মাবুদ আমাদেরকে আখেরি পয়গম্বরের উম্মত হিসাবে প্রেরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে রে আমাদেরকে সেই নবীর উম্মত হিসাবে প্রেরণ করেছেন। যেই আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত হিসাবে প্রেরণ করেছেন, তিনি তো হলেন রহমান। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি তো রহমান, তিনি রহম করেছেন। রহম করেছেন বিদায় আমরা এখনো জীবিত রয়েছি, আমরা এখনো বেঁচে রয়েছি রে বন্ধু। আমরা এখন পর্যন্ত চলাফেরা করতেছি, আমরা এখন পর্যন্ত শ্বাস প্রশ্বাস নিতে পারতেছি, আমরা এখন পর্যন্ত কথা বলতে পারতেছি। আল্লাহ তাআলা তিনি রহমান। আল্লাহ তাআলা যদি চায় বান্দাকে মুহূর্তের মধ্যেই বোবা বানাইতে পারে। আল্লাহ যদি চায় মুহূর্তের মধ্যে বান্দাকে অন্ধ বানাইতে পারে। আল্লাহ যদি চাইলে
বন্ধু বান্দা কি নিঃস্ব করে দিতে পারে, আবার আল্লাহ যদি চায় তো বান্দা কি অনেক কিছুই দান করতে পারে। প্রিয় বন্ধু, একটা দৃষ্টান্ত দিয়ে যায় আপনাদের সম্মুখে। এইরকম ওয়াজ মাহফিলের প্যান্ডেলে একজন হুজুর আলোচনা করতেছেন। 1 ঘন্টা 45 মিনিট আলোচনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটাকে কেড়ে নিলেন, জবানটাকে বন্ধ করে দিলেন। ও বন্ধু, আল্লাহ চাইলে কি না হয়, আর আল্লাহ চাইলে কি সব কিছু হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি চাই আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। যিনি সব কিছু করতে পারেন তিনি তো রহমান। আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ায় পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। বান্দাকে দুনিয়ায় পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত, এই দুনিয়াটা হইল আখিরাতের শস্য, আখিরাতের ফসল ফলাফলের স্থান। এই দুনিয়াতে আপনি যা কিছু করবেন তাই কিছু আপনি আখিরাতে ভোগ করতে পারবেন। এই দুনিয়াতে আপনি যা কিছু করবেন তা আপনি ভোগ করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহম করেছেন। এই জন্য আমরা সুস্থ আছি, সুন্দরভাবে এখন পর্যন্ত বেঁচে আছি। আল্লাহ তাআলা যে রহমান। ও প্রিয় বন্ধু, এই কথাটা একদল আছে তারা অস্বীকার করে। আল্লাহ যে রহমান, আল্লাহ যে এক, লা শারীকা লাহ, আল্লাহ যে রহমান, এই কথাটা একদল অস্বীকার করে। অবশ্যই তাদের এখানে শর্ত রয়েছে যার কারণে তারা অস্বীকার করে। কারা অস্বীকার করে? যারা মুশরিক তারা অস্বীকার করে। মুশরিক কারা? ও বন্ধু, মুশরিক কারা? যারা এক আল্লাহ ব্যতীত অনেক খোদা মানে অনেক খোদার পূজা করে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ও মা বোনেরা গো, কথাগুলো একটি দিলের কান দিয়ে শুনবেন গো মা। ও বাবাজি, একটু দিলের কান দিয়ে শুনবেন। মুশরিকরা আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করে। আল্লাহ তাআলাকে এক বলতে মানে না, মানতে পারে না, এক বলে স্বীকার করে না। এই মুশরিকরা অনেক খোদার পূজা করে। গাছের পূজা করে, মাছের পূজা করে, আগুনের পূজা করে, গরুর পূজা করে, বিভিন্ন খোদার পূজা করে। বড় একটি গাছ দেখলে, বড় একটি বৃক্ষ দেখলে তাদের ওই পূজা করে। এই মুশরিকরা আল্লাহ তাআলা কি রহমান বলে মানে না, স্বীকার করে না। ও প্রিয় হাজিরিন, ও বন্ধু, আল্লাহ তাআলা এই ব্যক্তিদেরকে সতর্ক দিয়ে বলতেছেন, সতর্ক করে দিয়েছেন, লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার
আবদুহু ওয়া রাসূলুহু লা শারীকা লাহু না আমার কোনো শরীক না। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি এক ও অদ্বিতীয়। প্রিয় হাজিরিন, রহমান তারা মানে না, যারা মুশরিক, যারা অনেক খোদার ইবাদত করে, অনেক খোদাকে মানে, তারা আল্লাহ তাআলাকে রহমান হিসেবে মানে না, এক আল্লাহ হিসেবে মানে না। প্রিয় হাজিরিন, এরপরে সূরাতুল রহমানের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন? রহমান, প্রথম আয়াতে আল্লাহ বলেন আর রহমান, আমি আর রহমান। দ্বিতীয় আয়াতে বলতেছেন আল্লামাল কুরআন, আমি শিক্ষা দিয়েছি কোরআন। খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন কে? মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। তিনি শুধু মানুষ সৃষ্টি করেন নাই, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বাকি কথাগুলো বলতেছেন, পর্যায়ক্রমে বলবো। ও প্রিয় মুসলমান, ভালো করে শুনে নিন। পরের আয়াতে কি বলতেছে? আল্লামাহুম বায়ান, আল্লামাহুল বায়ান, তাকে ভাব প্রকাশ করতে শিখিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বান্দাকে তার মনের ভাব প্রকাশ করার ক্ষমতা দিয়েছেন। বান্দাকে তার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কিভাবে করবেন, বান্দাকে আল্লাহ তাআলা সঠিক পথে নেবেন, এই কথাটা বান্দাকে বুঝার ক্ষমতা দিয়েছেন, যে ক্ষমতাটা আল্লাহ তাআলা অন্য কাউকে আর দেননি। আল্লাহ তাআলা মানুষকে যে জ্ঞান দান করেছেন, মানুষকে যে জ্ঞান দান করেছেন, নিয়ামত দান করেছেন, এই নিয়ামত, এই জ্ঞান অন্য কাউকে দান করেনি। আল্লাহ তাআলা শুধু মানুষকে জ্ঞান দান করেছেন। মানুষকে জ্ঞান দান করার কারণে মানুষ ভালো মন্দ বুঝতে পারে, মানুষ ভালো মন্দ যাচাই বাছাই করতে পারে, মানুষ ভালো মন্দ বোঝার ক্ষমতা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে জ্ঞান দান করেছেন, বান্দাকে যে জ্ঞান নামক নিয়ামত দান করেছেন, এই নিয়ামতটা অন্য কাউকে দান করেননি। প্রিয় হাজিরিন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন বিধায় মানুষ ভালো মন্দ বুঝতে পারে, মানুষ ভালো মন্দ বোঝার ক্ষমতা রাখে। এই ভালো মন্দ বোঝার ক্ষমতা অন্য কোন প্রাণী তাদের নেই, আল্লাহ তাআলা তাদেরকে দান করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন, মনের ভাব প্রকাশ করার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মনের ভাব প্রকাশ করার ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। ও বান্দা, দুনিয়াতে তোমাকে পাঠিয়েছি রে,
তুমি বিবেকটাকে খাটাও, তোমার বুদ্ধিটাকে খাটাও। তোমাকে দুইটা পথ, তোমার সামনে দুইটা পথ রয়েছে। এই দুইটা পথের মধ্যে কোনটা পথে তুমি চলবা, কোন পথে তুমি যাবা, এটা তুমি বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে। তুমি চিন্তা করে দেখো কোন পথে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝার ক্ষমতা দিয়েছেন। বান্দা যদি না বুঝে, বান্দা যদি বোঝার পরেও সে যদি বাম পথে চলে যায়, সে যেতে পারবে। সে যদি ডান পথে যায়, সে যেতে পারবে। সে যে পথে ইচ্ছা সেই পথে যেতে পারবে, কোনো সন্দেহ নাই সে যেতে পারবে, তাকে কেউ বাধা দেবে না। তার বিবেককে কাটিয়ে যদি সে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারে, তাহলে সে ইহকাল পরকাল দুই জগতে মুক্তি পেয়ে যাবে। সে যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আসে, তাহলে সে ইহকাল পরকাল সম্মানিত হবে। সে যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আসে, তাহলে সে লাভবান হবে, ক্ষতিতে পতিত হবে না। আর যদি কেউ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ভুলে সে যদি বাম পথে চলে, তাহলে সে ইহকাল পরকাল সে ধ্বংস হইয়া গেল। দু জাহানে ধ্বংস হয়ে যাবে, ইহকাল পরকাল সে ধ্বংস হইয়া যাবে, ক্ষতিতে পতিত হবে। সে দুনিয়াতেও অসম্মানিত হবে, পরকালেও অসম্মানিত হবে। তাই বলতেছি রে বাজান, ও মা বোনেরা রে, বাম পথে না দিয়ে ডান পথ দিয়ে চলুন, বাম পথে না চলে ডান পথে চলুন, লাভবান হইতে পারবেন। দুনিয়া ও আখিরাতে দুই জায়গায় লাভবান হইতে পারবেন। দুনিয়া ও আখিরাতে সম্মানিত হইতে পারবেন। ও মা বোনেরা গো, ও যুবক বাবাজি, ও ভাই বোনেরা গো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে গেলে কি কি করতে হবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে গেলে আপনাকে আমাকে সর্বপ্রথম আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে হলে সর্বপ্রথম আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে, স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে প্রাণে এই কথাকে বিশ্বাস করতে হবে এবং এই কথার উপর আমল করতে হবে। এই কথার উপর নিজে আমল করতে হবে, অটল থাকতে হবে। আর এই কথার উপর সব সময় দৃঢ়তার সঙ্গে জীবন গেলেও এটাকে অস্বীকার করা যাবে না। আর যদি কেউ অস্বীকার করে তাহলে সে বেঈমান হয়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যদি কেউ চলতে চায় তাহলে তাকে 7টি বিষয়ের উপর ঈমান আনতে হবে। প্রথম, মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং জবানে বলতে হবে, সেটাকে বাস্তব রূপ দিতে হবে।
বাস্তব রূপ দেওয়ার পর এরপরেও আরো 7টি বিষয়ের উপর ঈমান আনতে হবে, আরো 7টি বিষয়ের প্রতি বিশ্বাস রাখতে হবে। ও প্রিয় মুসলমান, এই 7টি বিষয়ের উপর ঈমান আনলে আপনি মুসলমান ও ঈমানদার হয়ে যাবেন। এই 7টি বিষয় হলো, আল্লাহ তাআলা বলতেছেন এই 7টি বিষয় কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, 7টি বিষয় হলো, 1 নম্বর আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপর বিশ্বাস, আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা। ও প্রিয় বন্ধু, আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা অর্থে কি বোঝানো হয়েছে? আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা অর্থ এই আল্লাহ তাআলা যা করতে বলেছেন সেই কাজ যদি আপনি এক বাক্যে স্বীকার করে নেন, এক বাক্যে মনে প্রাণে বিশ্বাস করেন, আর আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন যদি সেই বিধানগুলো মেনে চলতে পারেন, তাহলে আপনি আল্লাহ তাআলার উপর ঈমান আনতে পারবেন। আর যদি আপনি আল্লাহ তাআলার বিধান, যে বিধান দিয়েছেন এই বিধানের উপর যদি ঈমান আনতে না পারেন, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা যদি মানতে না পারেন, আল্লাহ তাআলা যা ছাড়তে নিষেধ করেছেন তা যদি ছাড়তে না পারেন, তাহলে আপনি আল্লাহ তাআলার উপর ঈমান আনতে পারেননি, আল্লাহ তাআলার উপর বিশ্বাস করতে পারেননি। 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, 2 নম্বরে আল্লাহ তাআলা ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার ফেরেশতার উপর বিশ্বাস করতে হবে। 3 নম্বরে ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলার রাসূলের উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা একে একে অনেক রাসূল পয়গম্বর প্রেরণ করেছেন। যদি কোনো ব্যক্তি কোন নবী রাসূলের উপর বিশ্বাস রাখে, তাহলে সে পূর্ণ ঈমানদার হইতে পারবে না। প্রিয় হাজিরিন মুসলমান, 4 নম্বর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা। 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ তাআলা আমাদেরকে একদিন এই দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যেতে হবে। অন্ধকার কবরে আমরা চলে যাব। এই দুনিয়া থেকে আমরা যখন মৃত্যুবরণ করে এই জগৎ থেকে অন্য জগতে চলে যাব, সেই জগৎটা হলো আখিরাতের জিন্দেগি। সেই আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা। আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা। 6 নম্বরে
তকদিরের উপর, তকদিরের ভালো মন্দ বিশ্বাস করা, আল্লাহ তাআলা যা করেন তাকে মেনে নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে অবিশ্বাস, আল্লাহ তাআলা যেগুলোকে অদৃশ্য সেগুলোকে না দেখে যদি আমরা বিশ্বাস করি, সেগুলোকে বিশ্বাস করা তকদিরের ভালো মন্দ, কপালে যা আছে তাই ঘটবে, এই ঘটাকে মেনে নেওয়াই হলো তকদিরের ভালো মন্দ বিশ্বাস করা। 7 নম্বরে ওয়াল বা'সি বা'দাল মাউত, 7 নম্বরে মৃত্যুর পর আবার আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আবারও হিসাব নিকাশ নেয়ার জন্য আবারও উঠাবেন। এর উপর বিশ্বাস করতে হবে। এর উপর বিশ্বাস যদি কোনো ব্যক্তির না থাকে, সে পূর্ণ ইমানদার হতে পারবে না। প্রিয় হাজিরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনের ভাব প্রকাশ করার ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে মনের ভাব প্রকাশ করা শিখিয়েছেন, তিনি তো আমাদের রহমান। তিনি রহমান, তিনি রহমান। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা যে বান্দাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যে রহমান, আল্লাহ তাআলা আমাদের জন্য সবকিছুই সৃষ্টি করেছেন। আমাদের জন্য আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন, শুধু বান্দাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আর বান্দার জন্য আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ বলছে, বান্দা তুমি শুধু আমার, আর দুনিয়াতে আমি যা কিছু সৃষ্টি করেছি সব কিছুই তোমার। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা এরপরে কি বলতেছেন? আল্লাহ তাআলা আমাদের জন্য কি সৃষ্টি করেছেন? সূরা রহমানের 5 নম্বর আয়াতে বলতেছেন, الشمس والقمر بحسبان। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ডাক দিয়ে বলতেছে, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, শুধু তাই নয়, তোমার মনের ভাব প্রকাশ করার, মনের ভাব প্রকাশ করতে শিখেছি, শুধু তাই নয়, ও বান্দা তোমাকে সৃষ্টি করার পর তোমাকে সুন্দরভাবে জীবন পরিচালনা করার জন্য, তোমার জীবন সুন্দরভাবে পরিচালনা করার জন্য রে, তোমার জন্য আমি সূর্য চন্দ্র সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলতেছেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আল্লাহ তাআলা বান্দার জন্য সূর্য ও চন্দ্র একটি হিসাবের সাথে আবদ্ধ করে রেখেছেন। বান্দার জন্য সৃষ্টি করেছে। বান্দা তোমাকে সৃষ্টি করেছি, চন্দ্র দিয়েছি, চন্দ্র ওঠে রাত্রিবেলা, আর বান্দা তোমার জন্য সূর্য সৃষ্টি করেছি, সূর্য ওঠে দিনের বেলা। দিনের বেলা যদি সূর্য উদিত না হতো তাহলে কখনো রাত্রি আসতো না। দিনের বেলা যদি সূর্য উদিত না হতো তাহলে কখনো রাত্রি আসতো না। আর যদি কোনোদিনও সূর্য উদিত না হইতো, সূর্য যদি ডুবে না যাইতো, তাহলে কোনোদিনও রাত্রি বেলা আসতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রাত্রিকে দিয়েছেন বান্দাকে বিশ্রাম করার জন্য। আল্লাহ তাআলা রাত্রিকে সৃষ্টি করেছেন
বান্দাকে বিশ্রাম করার জন্য। বান্দা সারাদিন পরিশ্রম করার পর, সারাদিন কাজ বাজ করার পর বান্দা ক্লান্ত হয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে ক্লান্ত দূর করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ক্লান্তি দূর করার জন্য রাত্রি বেলাকে দান করেছেন। আর আল্লাহ তাআলা রাত্রিকে দান করেছেন ঘুমাবার জন্য। ঘুমের মাধ্যমে আল্লাহ তাআলার ঘুমের মধ্যে আল্লাহ তাআলা আপনার সারাদিনের যে কষ্ট, সারাদিনের যে শ্রম, সারাদিনের যে শরীর ক্লান্ত, এই ঘুমের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার ক্লান্ত দূর করে দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রাত্রি দান করেছেন, আর এই রাত্রি বেলাতেই বান্দাকে ঘুম নামে নিয়ামত দান করেছেন। বান্দাকে নিয়ামত দান করেছেন যাতে বান্দা সারাদিনের কষ্ট ভুলে যায়, আর সারাদিনের দুঃখ ভুলে যায়। ভুলে যাইয়া যেন আল্লাহ তাআলার ইবাদত করতে পারে সুস্থ শরীর নিয়ে। কথা বলেন ঠিক কিনা? ও প্রিয় মুসলমান, ও প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুইটা পথ দিয়েছেন। আল্লাহ তাআলা চন্দ্রকে যে পথ দিয়েছেন, চন্দ্র সেই পথে পরিচালনা হয়, সেই পথে সূর্য চলাচল করে। আর চন্দ্রকে যে পথ দিয়েছে, চন্দ্র সেই পথে চলাচল করে। একটু যদি 19-20 হয়ে যায় রে, সূর্য যদি আলো না দিয়ে, সূর্য যদি না ওঠে, তাহলে কখনো সূর্য যদি না ওঠে তাহলে কখনো রাত্রি শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? সূর্য ওঠার কারণে বোঝা যায় যে সকাল হয়েছে বা দিন হয়েছে। এই সূর্যটা আল্লাহ তাআলা দিয়েছেন একটি হিসাবের সাথে আবদ্ধ করে। আল্লাহ তাআলা যদি এই সূর্যকে সৃষ্টি না করতো, বা সূর্য যদি উদিত না হতো, তাহলে দিন নামে কোনো বস্তু থাকতো না। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন, ও মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে সৃষ্টি করেছেন। চন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত যুগে যুগে একই পথে পরিচালনা করতেছেন। কথা বলেন ঠিক কিনা? ও বাবাজি, ও মা বোনেরা রে, একটু মনোযোগ দিয়ে শোনেন রে মা, একটু মনোযোগ দিয়ে শোনেন রে বাজান। ও বাজান, আল্লাহ যদি রাত্রি দান না করত, তাহলে চন্দ্র রাত্রির বেলা উদিত হইত না। আর আল্লাহ তাআলা চন্দ্রকে দিনের বেলায় পরিচালনা করেন না। ও বন্ধু, আল্লাহ তাআলা যখন যাকে যে সময় প্রয়োজন তাকে সেই সময়ে পরিচালনা করেন। সবাই বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সময়কে আবদ্ধ করে দিয়েছেন চন্দ্র এবং সূর্যের মাধ্যমে। ও বন্ধু, ও মুসলমান বাবাজি, আর অবহেলা করবেন না, আর এদিক সেদিক তাকাবেন না। সময় হয়তো নষ্ট করবেন না রে বাজান। সময় যদি আপনার জীবন থেকে চলে যায়, এই সময় আর আপনি ফিরে পাবেন না।
সময় একবার আপনার জীবন থেকে বিদায় নিল রে বাজার, আর কখনো আপনার কাছে সময় ধরা দিবে না। এই সময় হিসাব অর্থ সময়, আপনি যদি সময়ের মূল্য সময় মতো দিতে না পারেন, সময়ের মূল্যবান সময় দিয়ে কোনো লাভ হবে না। ও বন্ধু, কেমন করে সময়কে অন্যায় কাজে ব্যয় করতেছ, কেমন করে নিজেকে তুমি অন্যায় কাজে জড়িত করে রেখেছ। ও বাজার, ও বেলাবাড়ির মুসলমান, আপনি সময়টাকে একটু কাজে লাগান রে বাজার। সময় আপনাকে ধোঁকা দিচ্ছে, সময় আপনার দিকে একে একে চলে যাইতেছি। আপনার সময় যত চলে যাচ্ছে রে মানুষ, ততই আপনার মৃত্যু আপনার কাছে আসতেছে, আর আপনার মৃত্যু আপনার সামনে আসতেছে। আপনি একটু চিন্তা করে দেখেন, অল্প সময়ের মধ্যে কবর নিয়ে একটু কথা বলে রে বাজার। একদিন তো মৃত্যুবরণ করতে হবে, কেউ এই দুনিয়া থাকতে পারবো না। আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। যতই তুমি বাহাদুরি করো, কিন্তু তোমার বাহাদুরি চলবে না। তুমি এই দুনিয়াতে টাকা পয়সা অনেক কিছু অর্জন করেছ, তুমি একটু চিন্তা করে দেখো, তোমার এই টাকা পয়সা কতদিন তোমার কাছে থাকবে, তোমার টাকা পয়সা কতদিন তোমার কাজে লাগবে। ও মুসলমান, তুমি কতদিন তুমি আর নিজেকে ধোঁকার মধ্যে ফেলে রাখবে। তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়াপড়শি অনেকেই তোমার আপন আছে, তোমার চারপাশে সবাই আছে। ও বন্ধু, এমন একটা দিন আসবে রে, ওই দিন তোমার কেউ পাশে থাকবে না, কেউ সেদিন তোমার খোঁজ খবর নেবে না, কেউ সেদিন তোমার আপন হবে না। তোমার অতি আদরের মা, সেও তোমার সেদিন কোনো কাজে আসবে না। তোমার অতি সন্তান আপন, সেও সেদিন তোমার কোনো কাজে আসবে না। সেদিন তোমার পরিবার পরিজন কেউ কাজে আসবে না। সেদিন তোমার আত্মীয় স্বজন কেউ কোনোদিন কাজে আসবে না রে বাজার। ও বাজার, কিসের বাহাদুরি করো, কিসের অহংকারী করো, কিসের তুমি নিজেকে নিয়ে বড়াই করো। ও বন্ধু, আসেন একটু খেয়াল করি আখিরাতের জিন্দেগি। আপনার সময় চলে যাচ্ছে, আপনার সময় সেকেন্ড চলে যাচ্ছে, মিনিট চলে যাচ্ছে, ঘন্টা চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে রে বাবা। আপনার জীবন থেকে একটা সপ্তাহ চলে গেল, আপনার জীবন থেকে একটা সপ্তাহ চলে গেল। আপনি আর এই এক সপ্তাহ কখনো ফেরত পাবেন না, আপনি আর এক সপ্তাহ কখনো ফেরত পাবেন না, আপনার এই এক সপ্তাহ কখনো আসবে না। ও বন্ধু, আপনার এই এক সপ্তাহ তোমার জীবন থেকে চলে গেছে, হয়তো বা এক সপ্তাহ আসবে, কিন্তু তোমার এক সপ্তাহ আসবে, যেটা চলে গেছে সেটা আসবে না, নতুন একটা সপ্তাহ আসবে। প্রিয় হাজিরিন, আমরা একদিন সকলে মৃত্যুবরণ করব, আমরা সকলে একদিন কবরে চলে যাব, আমরা সকলে একদিন এই দুনিয়া থেকে চলে যাব। সময় আমাদেরকে ধোঁকা দিচ্ছে, সময় আমাদের থেকে চলে যাচ্ছে, আমরা এই সময়কে আর কখনো ফিরে পাবো না। আসেন আমরা সময়ের কাজ সময় করি, আল্লাহ তাআলার হুকুম মেনে চলি, আল্লাহ তাআলার বিধান মতো চলি। আল্লাহ তাআলা যে কাজগুলো করতে বলেছেন, আল্লাহ তাআলার বিধান
5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ তাআলার বিধান, হজ করা আল্লাহ তাআলার বিধান, রোজা করা আল্লাহ তাআলার বিধান, যাকাত দেওয়া আল্লাহ তাআলার বিধান, হারাম ছেড়ে দেওয়া আল্লাহ তাআলার বিধান, ঘুষ ছেড়ে দেওয়া আল্লাহ তাআলার বিধান। এরকম আরো অনেক বিধান রয়েছে, এগুলোকে ছেড়ে দেওয়া। আসেন আমরা এগুলো ছেড়ে দিয়ে আমরা আল্লাহ তাআলার বিধানকে মেনে নেই। এই যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আপনাদের আমাকে সবাইকে আমল করতে তৌফিক দান করুন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হুজুরকে এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ। এখন পবিত্র এশার সালাতের আযান হবে।